সবাইকে সুপ্রভাত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম সিন্ধু তীরে কবিতা। গত ক্লাসে আমি তোমাদের সিন্ধু তীরে কবিতার প্রেক্ষাপট আলোচনা করেছি, কবি পরিচিতি আলোচনা করেছি। আজ কবিতার প্রতিটা পংক্তি ধরে ধরে আলোচনা করব সিন্ধু তীরে কবিতার ব্যাখ্যা। চলো সরাসরি আমরা পড়ায় প্রবেশ করি। সিন্ধু তীরে আমি আগের দিন বলে দিয়েছি, মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুবাদ পদ্মাবতী। এই পদ্মাবতীর থেকেই নেওয়া হয়েছে সিন্ধু তীরে কবিতা। পদ্মাবতীর ওই পদ্মা সমুদ্রখণ্ড 35তম খণ্ড, সেটাই হচ্ছে, সেখান থেকেই নেওয়া হয়েছে সিন্ধু তীরে। সিন্ধু তীরে সৈয়দ আলাউল। কন্যারে ফেলিল যথা, জলেরও মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার। কন্যাকে মানে আগের দিন যে প্রেক্ষাপট বলেছিলাম, যে ভেলাতে ওঠার সঙ্গে সঙ্গে চিতররাজ রত্নসেনের ভেলাটি ভেঙে দুটুকরো হয়ে যায়। একদিকে ভেসে যান রত্নসেন, অন্যদিকে চার সখী সহ পদ্মাবতী বা পদ্মিনী। চার সখী কে কে? বিজয়া, বিধুন্নলা, রোহিণী, চন্দ্রকলা। চন্দ্রকলা, রোহিণী, বিজয়া, বিধুন্নলা, এই চার সখী, তার সঙ্গে পদ্মাবতী, 5 জন। কন্যারে ফেলিল যথা, জলের মাঝারে তথা, দিব্যপুরী সমুদ্র মাঝার। কন্যা মানে 5 জন, পদ্মাবতী সহ যে 5 জন, তাদেরকে যেখানে কলার মান্দাস বা ভেলা যেখানে এসে আছড়ে পড়ল, সেটি ছিল একটা দিব্যপুরী, দেবতার স্থান মনে হয়, যেন আকর্ষণের জায়গা। আমাদের মন হরণ করে এমন একটা পুরী, সমুদ্রের মাঝখানে। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। অতি মনোহর দেশ, এমন একটা দেশ যে দেশ আমাদের মন কেড়ে নেয়, মন হরণ করে। নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ নেই, ক্লেশ নেই, কোনো কিছুই নেই, অর্থাৎ সর্বক্ষণ সুখের রাজ্য যেন। সত্য ধর্ম সদা সদাচার, সেখানকার মানুষের চরিত্র বৈশিষ্ট্য কি? সত্য, ধর্মের পথে থাকা, ধর্মজ্ঞানী তারা এক একজন, যেন সত্যের পথে তারা চলেন। তাদের সৎ আচার, তাদের ব্যবহার সত্য, নিষ্ঠতা, ন্যায়ের পথে এই দেশের মানুষ চলেন। সমুদ্র নৃপতি সুতা, পদ্মা নামে গুণজুতা। সমুদ্র নৃপতি, সমুদ্র রাজার সুতা মানে কন্যা, পদ্মা নামে গুণজুতা, তার নাম পদ্মা, তিনি গুণ মোহিনী, তার গুণ আছে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্যে এই সমুদ্র নৃপতির কন্যার নাম লক্ষ্মী, এখানে পদ্মা। পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সিন্ধুর তীরে দিব্যস্থান, দেবতার স্থান, যেন মনোহর স্থান রয়েছে। উপরে পর্বত এক, ফল ফুল অতিরেক। ঠিক সেই দিব্যস্থানের উপরে একটা পর্বত বিরাজমান, আর সেই পর্বতে ফল ফুলে পরিপূর্ণ, অনেক।
তার কোনো সীমা পরিসীমা নেই। তার পাশে রচিল উদ্যান, সেই পর্বতের পাশে পদ্মা উদ্যান রচনা করেছিলেন। নানা পুষ্প মনোহর, সেই উদ্যানে মনোহর করা নানা পুষ্প ফুল ফুটে থাকে। সুগন্ধি সৌরভতর, সৌরভ, তাদের সুগন্ধি সৌরভময়। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সুলক্ষণযুক্ত ফল এবং বৃক্ষ সেই উদ্যানে রয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী, সেখানে বিচিত্র টঙ্গী প্রাসাদ, অনেক বৈচিত্র্যে ভরা প্রাসাদ রয়েছে। হেমরত্নে নানা রঙ্গী, হেম মানে সোনা, সোনার মতো রত্নে তাদের নানান রং উজ্জ্বল আভা ছড়িয়ে দিচ্ছে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেই প্রাসাদের মধ্যেই কন্যা পদ্মা সর্বক্ষণ থাকেন। পিতৃপুরে ছিল নিশি, পিতার ঘরে রাতের বেলা ছিলেন। নানা সুখে খেলি হাসি, নানান সুখের খেলা খেলে হেসে দিব্য তাদের দিন চলে যায়। যদি হইল সময় প্রত্যুষ হওয়ার পর, সকাল হওয়ার পর, ভোর হওয়ার পর, সখীগণ করি সঙ্গে, সখীদেরকে সঙ্গে নিয়ে আসিতে উদ্যানে রঙ্গে, রঙ্গের জন্যে, আনন্দের জন্যে উদ্যানে এলেন। কে? দেবী পদ্মা। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, দেখলেন উদ্যানে আসার পরে দেখলেন কি সিন্ধু তীরে একটা মাঞ্জস রয়ে আছে, ভেলা, নৌকা। মনেতে কৌতুকবাসী, মনের মধ্যে স্বাভাবিকভাবে তোমাদের যদি হয়, তোমাদের মনের মধ্যে কৌতুক হবে, কি ব্যাপার, এটা কোথায় ছিল। তুড়িত গমনে আসি দেখে চারি সখী চারি ভিড়, খুব তাড়াতাড়ি সেখানে এসে দেখেন চার সখী চারদিকে পড়ে আছে। মধ্যেতে যে কন্যাখানি, মাঝখানে যে কন্যাটি রূপে অতি রম্ভা, তিনি যেন রূপে রম্ভাকেও জয় করার মতো। রম্ভা হলেন স্বর্গের নৃত্য পটীয়সী চির যৌবনা অপ্সরা, যার নৃত্য কৌশলে দেবতারা আনন্দ পান। চিরকাল তিনি যৌবনের অধিকারিণী। তার রূপকেও যেন জয় করে ফেলেছেন এই মাঝের কন্যাটি। নিপতিতা চেতন রহিত, যিনি পড়ে আছেন, চেতনা নেই এমন অবস্থায়, জ্ঞান নেই এমন অবস্থায়। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। দেখিয়া রূপের কলা, ওই মাঝখানের কন্যাটির রূপের কলা, সৌন্দর্য দেখে বিস্মিত হলেন কন্যা, অর্থাৎ পদ্মা। অনুমান করে নিজ চিতে, নিজের চিত্তে, নিজের মনের মধ্যে অনুমান করছেন। কি অনুমান করছেন? ইন্দ্র শাপে বিদ্যাধরী, হয়তোবা ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট কোনো নর্তকী পড়ে আছেন। ইন্দ্রকে, ইন্দ্র হলেন দেবী অদিতির পুত্র এবং ইন্দ্রাণী শচীর স্বামী, অগ্নি এবং পূষার ভাই। জন্মের মুহূর্ত থেকেই তিনি যোদ্ধা এবং স্বর্গের দেবতাদের রাজা, দেবরাজ ইন্দ্র। ইন্দ্র শাপে বিদ্যাধরী আমরা যেমন দেখি অপ্সরা, কিন্নরী, এদের যে রূপ, আমরা এদের সঙ্গে সম্পর্কযুক্ত, এদেরকে আমরা চিনি, এদের নাম শুনেছি। বিদ্যাধরীও এরকম গায়িকা, যাদের বাসস্থান পৃথিবী এবং আকাশের মধ্যবর্তী কোনো স্থানে। এদের সঙ্গে মানুষের বিবাহ আমরা দেখি, পুরাণে বর্ণিত হয়েছে। এরা যে কোনো সময় যে কোনোভাবে রূপ পরিবর্তন করতে পারতেন। বলছেন ইন্দ্র শাপে কি কোনো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে মর্তে এসে পড়েছেন? অচৈতন্য পরিচে ভূমিতে, অচৈতন্য হয়ে ভূমিতে পড়েছেন।
কি জানি। বেকত দেখিয়ে আঁখি, তার আঁখি, তার প্রকাশিত আঁখি দেখে তেনস বসন সাক্ষী, তার তেন মানে তার, স্ববসন নিজের বসন সাক্ষ্য দিচ্ছে যে এ কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। ব্যথানিত হইছে বেশ কেশ বেশ, আলুথালু অবস্থা, নির্দিষ্ট জায়গায় কেশ বেশের অবস্থান নেই, কারণ কারণ পরের দিকে আছে। বুঝি সমুদ্রের নাও, বুঝি সমুদ্রের মাঝখানের নাও, ভাঙিল প্রবল বাও, প্রবল বাতাস ভেঙে ফেলেছে নাও, তাদের নাওকে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, মোহিত পেয়ে যেন সিন্ধু মাঝখানে তাদের নৌকা দুটুকরো হয়ে ভেঙে গেছে ঝড়ের ফলে। হয়তো মনে করছেন দেবী পদ্মা। চিত্রের পুতলি সমা, কন্যাটিকে দেখে তার মনে হচ্ছে এ যেন চিত্রের পুতলি, পুতুলের মতো। চিত্রে যেরকম আমরা পুতুল দেখি সেরকম যেন পুতুল একটা। নিপতিতা মনোরমা, মনোরমা মানে লক্ষ্মী, মনে হচ্ছে যেন কোনো দেবী লক্ষ্মী নিপতিত হয়ে পড়ে আছেন। মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, কিছুটা শ্বাস আছে। অতি স্নেহ ভাবি মনে, অতি স্নেহের বশবর্তী হয়ে বলে পদ্মা ততক্ষণে, পদ্মা এতক্ষণ পর বলছেন বিধি মোরে না করো নৈরাশ, হে বিধি, হে বিধাতা, তুমি আমাকে নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে, পিতা সমুদ্র রাজার পুণ্যের ফলে যদি কোনো পুণ্য অর্জন করে থাকি, মোহর ভাগ্যের বলে, আমার যদি কোনো ভাগ্য থাকে, বাহুরক কন্যার জীবন, কন্যাকে জীবন দান করো যেন তার জীবন বেরিয়ে না যায়। চিকিৎসিমু প্রাণপণ, কৃপা করো নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। আমি একে চিকিৎসা করব প্রাণপণে, হে নিরঞ্জন, হে শিব, হে নিরাকার, তুমি এই দুঃখিনীর কথা স্মরণ করে আমাকে কৃপা করো। আমার যদি কোনো পুণ্য অর্জন করে থাকি, আমার পিতা যদি কোনো পুণ্য অর্জন করে থাকে, তাহলে এই কন্যার প্রাণ যাতে আমি ফিরিয়ে দিতে পারি সেই আশীর্বাদ করো, সেই কৃপা করো। সখী সবে আজ্ঞা দিল, তিনি তার সখীদেরকে এবার আজ্ঞা দিলেন, উদ্যানের মাঝে নিল। আজ্ঞা দিয়ে ওই চার সখী সহ পদ্মাবতীকে উদ্যানের মাঝে নিয়ে আসা হলো। পঞ্চজনে বসনে ঢাকিয়া, পাঁচজনকে বসনে ঢেকে উদ্যানের মাঝখানে আনা হলো। অগ্নি জ্বালি ছেকে গাও, আগুন জেলে গায়ে সেঁক দিয়ে তাপ এনে, কেহ শিরে কেহ পাও, কেউ বা শির কেউ পায়েতে সেঁক দিল। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্র এবং মন্ত্রের দ্বারা মহৌষধি, ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ, মহৌষধি গাছ, মহা ঔষধ দিয়ে চিকিৎসা করল। দণ্ডচারী এই মতে, 4 দণ্ড এভাবে কেটে গেল, দণ্ড মানে ঘন্টা, 4 ঘন্টা এভাবে কেটে গেল। বহু যত্নে চিকিৎসিতে, বহু যত্নে, যত্ন কিরকম, ওই যে তন্ত্র মন্ত্রের দ্বারা অগ্নি জেলে হাত পা সেঁকে তারা চিকিৎসা করলেন। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে কে? পদ্মাবতী, বিধুন্নলা, বিজয়া, রোহিণী এবং বিজয়া, এই 5 জন চেতনা ফিরে পেলেন, জ্ঞান ফিরে পেলেন। শ্রীযুত মাগন গুণী, মোহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। শ্রীযুত মাগন, এই অংশটাকে আমি আগের দিন প্রশ্ন করেছিলাম, তোমাদের কাছ থেকে আমি উত্তর পাইনি। এই অংশটাকে বলা হয় ভনিতা অংশ। মাগন ঠাকুর আরাকান রোসাং রাজসভার থদমিন্তারের রাজত্বকালে মাগন ঠাকুর ছিলেন অমাত্য মন্ত্রী, প্রধান অমাত্য। তার পরামর্শক্রমে, তার আরতি, তার কথা শুনে
হিন আলাওল এই রচনা সুরচন সুন্দর রচনা লিখলেন। তাহলে সিন্ধু তীরে কবিতা আমরা পাঠ করলাম, পড়লাম। কবিতার মধ্যে এমন কোনো কাঠিন্য নেই যে বুঝতে অসুবিধা হবে। আশা করছি তোমরা কবিতাটা পুরো শুনলে, পাঠ করলে। আশা করছি তোমরা সমস্ত শব্দের অর্থগুলো বুঝলে। এরপর আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনায় যাব। কোশ্চেন অ্যান্সারের প্রথমেই তোমাদেরকে যে কোশ্চেনগুলো করতে হবে সেটা হচ্ছে, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্র নিপতি সুতার চরিত্র বিশ্লেষণ করো। এটা 5 নম্বরের প্রশ্ন সব। 2, সিন্ধু তীরে কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। 3, প্রেক্ষাপট সহ সিন্ধু তীরে কবিতার সাধারণ আলোচনা করো। এই কোশ্চেনগুলো যদি তোমরা তৈরি করো এগুলো হবে। এছাড়া লাইন তুলে কোশ্চেন লিখতে হবে। এবার সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে একটু দিয়ে দিই। সিন্ধু তীরে কবিতার নামকরণ আলোচনা করো, এটাও তোমরা করতে পারো। সিন্ধু তীরে কবিতা অবলম্বনে পদ্মাবতীর রূপের বর্ণনা দাও, 5 নম্বর। নেক্সট 3 নম্বরের কোশ্চেন কিছু দিই। অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 2019-এ মাধ্যমিকে এবারে এসে গেছে, মাধ্যমিকে এসেছিল। নেক্সট, নাহি তথা দুঃখ ক্লেশ, কোথায় কেন দুঃখ ক্লেশ নেই। পরের প্রশ্ন, সত্য ধর্ম সদা সদাচার, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, পদ্মা নামে গুণজুতা, পদ্মাকে তাকে গুণবতী বলা হয়েছে কেন। নেক্সট, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরকে দিব্যস্থান বলা হয়েছে কেন। পরের প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটিকে সে কোথায় থাকে। তারপরের প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাটিকে তিনি কেন বিস্মিত হলেন। অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেন। ইন্দ্রসাপে বিদ্যাধরী, কে কাকে বিদ্যাধরী বলে অনুমান করেছেন, ব্যাখ্যা করো। ব্যথানিত হইছে কেশ বেশ, এরকম অবস্থার কারণ কি। চিত্রের পতলি সমা, পতলি শব্দের অর্থ কি, কাকে চিত্রের পতলি রূপে পতলির সঙ্গে তুলনা করা হয়েছে, কাকে কেন। কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জনকে বক্তা তার কৃপা প্রার্থনা করেছেন কেন। সখী সবে আজ্ঞা দিল, সখীদেরকে বক্তা কি আজ্ঞা দিয়েছিলেন। পরের প্রশ্ন, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্র মন্ত্র কি, মহৌষধি দিয়ে কি করা হয়েছিল। বা পদ্মা এবং তার দেবী পদ্মা এবং তার সখীরা কিভাবে চিকিৎসা করেছিলেন। এই কোশ্চেনগুলো তোমরা তৈরি করো। আর শেষের ওই যে ভনিতা অংশটা সম্পর্কে লিখবে। মাগন ঠাকুরকে তিনি কি আজ্ঞা দিয়েছিলেন, সেই আজ্ঞার ফলে কবি কি করলেন। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো।
এবং কবিতাটা ভালো করে পড়ো। বাড়িতে পড়াশোনা করো, মুহূর্তের মধ্যেও যেন সময়ের অবকাশ না থাকে। অনুশীলন করো। ভালো থেকো, সুস্থ থেকো।